প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। যে ছবিটি দেখছেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পশ্চিম ন্যাংরা এলাকা। বিস্তীর্ণ এলাকা এখনো জলের তলায়, জল ডুবে রয়েছে। পারাপার করার জন্য একমাত্র ভরসা টিউব অথবা ভেলা। কলা গাছকে কেটে যে ভেলা তৈরি করা হয় তার নিচে মাঝখানে টিউব দেওয়া রয়েছে, সেই টিউব দড়ি বেঁধে পারাপার করছে, কেউ আবার হেঁটে আসছেন। দেখছেন সেই ছবি। এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি পাঁশকুড়ার বিভিন্ন এলাকা। আর যে ছবিটি দেখছেন এটি পাঁশকুড়ার পশ্চিম ন্যাংরা এলাকায়। ভয়াবহ পরিস্থিতি দেখছেন। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। দড়ি বেঁধে রেখেছেন, সেই যে ভেলা, সেই ভেলার উপর চেপে দড়ি ধরে ধরে আসছেন বাড়ির মানুষজন। দেখছেন সেই ছবি। সমস্যার মধ্যে রয়েছেন এমনই জানিয়েছেন। বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিদ্যুৎ নেই। অন্ধকারের মধ্যেই দিন কাটাচ্ছেন, দিন রাত অন্ধকারের মধ্যেই চলছে। তার উপর প্রচণ্ড গরম, যার ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ। শুনুন ওই এলাকার বাসিন্দারা কি জানাচ্ছেন এই বিষয়ে। অবস্থা এটা পশ্চিম নেগড়া, ভিতর দিয়ে ত্রাণ যাচ্ছে নি। এই জায়গাটার নাম কি? এটার নাম পশ্চিম নেগড়া, পাঁশকুড়া। পাঁশকুড়া। ওইদিকে কি অবস্থা জলের? ওইদিকে এক গলা জল, রাস্তার উপরে, ঢালা রাস্তার উপরে এক গলা জল। সহযোগিতা প্রশাসনের সহযোগিতা আছে, এবারে কোন সময় কোন প্রশাসন আসতেছে সেটা বলতে পারছি না। এটা কত দূর পর্যন্ত জল আছে? এটা একদম রানিয়াড়া পর্যন্ত আছে, প্রচুর প্রচুর। আপনার নাম? আমার নাম চণ্ডীচরণ মাইতি। আপনারও বাড়িতে তো সমস্যা? আমার বাড়ি ডুবে আছে, এখন এক গলা জল। দর্শক বন্ধু শুনলেন বক্তব্য। একমাত্র ভরসা জাতীয় সড়কের উপর। জাতীয় সড়কের উপরেই রয়েছেন, কোনো রকম দিন কাটছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছেন, সমাজসেবী, ওনারাও ত্রাণ, খাদ্য সামগ্রী, পানীয় জল সরবরাহ করছেন। প্রশাসনের পক্ষ থেকেও সরবরাহ করা হচ্ছে ত্রাণ, শুকনো খাবার, ওষুধ। যে ছবিটা দেখছেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মঙ্গলধারী ও পশ্চিম ন্যাংরা এলাকার। দেখছেন পশ্চিম ন্যাংরা এলাকায় জাতীয় সড়কের উপর এখনো অল্প, বেশি জল নয়, অল্প জল জমে রয়েছে। যেহেতু নিচু এলাকা, ওই এলাকায় জল জমে রয়েছে। যে ছবিটি দেখছেন পশ্চিম ন্যাংরা এলাকার এই ছবি। এখনো জলমগ্ন হয়ে রয়েছে। বহু মানুষ এখনো জলমগ্ন হয়ে রয়েছেন, সমস্যায় রয়েছেন। জল নামছে ধীর গতিতে, যেহেতু এই এলাকাগুলো একটু নিচু এলাকা, সেই জন্য জল নামতে একটু সময় লাগছে। দেখছেন মাঠের পর মাঠ, বিঘার পর বিঘা জমি একেবারে জলের তলায়। সেই ছবি দেখছেন। শুনুন মঙ্গলধারী এলাকার যেসব মানুষ রয়েছেন ওনাদের বক্তব্য, ওনারা কি জানাচ্ছেন এই বিষয়ে। সমস্যা বলতে এই জলের সমস্যা, খাবার জল, ইলেকট্রিক নেই 5 দিন ধরে, আর খাবার জল পাওয়া যাচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে। আর এইরকম দুর্ভোগে আছি। রান্না করছি, পারাপার করছি ভেলাতে কিংবা টিউতে করে পারাপার করছি। গতকাল নৌকা দিয়েছে বৈকালবেলা, আর ওই একটা নৌকা গোটা গ্রাম আর 3,500-4,000 লোক মানুষ বসবাস করছি। তাতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কিছুই পাওয়া যায়নি, সরকার থেকে শুধু তিরপল দিয়েছে একটা করে। এই আমার নাম মহাদেব সামন্ত, মঙ্গলদারি। এই জায়গাটার নাম মঙ্গলদারি। হঠাৎ হঠাৎ বাঁধ ভেঙে জল চলে আসছে রাত্রি এসে, তারপরে গরু পাশু কিছু তোলা হয়নি, জল ঢুকে যাচ্ছে। কোনো রকম ওই গাছে টাছে মুখ টাছে তুলে রাখা হয়েছে। এই টিউ আছে, এই টিউ আছে, টিউর মধ্যে ভেসে আসা হচ্ছে। একটা কালকে নৌকা দিয়েছে, ওতে তা পুরো গ্রাম পরিষেবা দিচ্ছে। না, সরকারি কোনো স্থান নেই। সরকারি নেই, সংস্থা থেকে এসছে। সমস্যা থেকে আসছে।
না না, কোনো সরকারি সরকারি শুধু তিরপল দিয়েছে। শুধু তিরপল দিয়েছে। আমাদের গ্রামে, মঙ্গলদারের গ্রামে 2,500-3,000 মতো লোক আছে। না 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 না, জানিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, দিদি এসেছিল, শুনুন। গণেশ সামন্ত। প্রিয় দর্শক বন্ধু, শুনলেন বক্তব্য। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বিভিন্ন এলাকা এখনও জলমগ্ন হয়ে রয়েছে। পশ্চিম ন্যাংড়া ও মঙ্গলধারী এলাকার ছবি ও পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রিয় দর্শক বন্ধু, দেখছেন কি ভয়াবহ পরিস্থিতি, কি সমস্যার মধ্যে রয়েছেন সাধারণ মানুষ। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। প্রিয় দর্শক বন্ধু, সকলে ভালো থাকবেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিদর্শন করেছেন ডুবে যাওয়া বিভিন্ন এলাকা, পাঁশকুড়া, ঘাটাল, দাসপুর, হুগলি সহ বিভিন্ন জায়গায় তিনি পরিদর্শন করেছেন। বন্যার ফলে সাধারণ মানুষের কি সমস্যা, কি পরিস্থিতি, সব বিষয় খতিয়ে দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা কবলিত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। শুকনো খাবার, পানীয় জল, ত্রাণ কিভাবে পৌঁছে দেওয়া যায় দ্রুত, সেই সব পরিস্থিতির উপরও প্রশাসন কড়া নজর রেখেছেন। বিভিন্ন জায়গায় এনডিআরএফের টিম নামানো হয়েছে। দেখাবো সেই ছবি। প্রিয় দর্শক বন্ধু, সকলে ভালো থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নজর রাখুন বারোমেশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে।